বিচার ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ থেকে আজকে আমরা একটি জ্যামিতি অঙ্কন করব। সেটা হলো সম্পাদ্য। এ কোণকে আমরা সমদ্বিখণ্ডক করব। এর আগে আমরা একটি কোণের সমান একটি কোণ অঙ্কন করছি। আজকে আমরা একটি এ কোণ দেওয়া থাকবে, এটাকে আমরা সমদ্বিখণ্ডক করব, মানে সমান দুই ভাগে ভাগ করব। তো প্রশ্নটা হলো, ধরো একটি কোণ এ কোণকে সমদ্বিখণ্ডিত করতে চাও। একটা এ কোণ দেওয়া আছে, এটাকে সমদ্বিখণ্ডিত তুমি করতে চাও, এটা তুমি কিভাবে করবে? তাহলে প্রথমে কি একটি এ কোণ দেওয়া আছে, একটি এ কোণ দেওয়া আছে, আমরা একটা এ কোণ লিখে নিই। এইটা হলো একটি এ কোণ দেওয়া আছে। ধরো বলছি, ধরো একটি কোণ এ কোণ, এটাকে আমরা কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা জ্যামিতি বক্সের পেন্সিল কম্পাস যে আছে, এটা দিয়ে তোমরা সমদ্বিখণ্ডিত করবে। আমি এখন পেন্সিল কম্পাসের মধ্যে একটি কম্পাস, বড় একটি কম্পাস দিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করে আমরা দেখাবো। কিভাবে সমদ্বিখণ্ডিত করব? মনে করে এই কোণটা দেওয়া আছে, এটাকে সমদ্বিখণ্ডক করব। তাহলে প্রথমে আমরা কি করব? এ বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো। এই মনে করো এটা আমার পেন্সিল কম্পাস, এইটা হলো পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসের কাটা অংশটা আমরা এ বিন্দুর মধ্যে বসাবো। এই আমরা এর বিন্দুর মধ্যে বসালাম। তুমি কম্পাস কাঁটাটা এইভাবে তুমি পেন্সিল কম্পাসটা এ বিন্দুতে বসাবে। বসায়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, মানে যে কোনো মাপের নিয়ে, আমি বসানোর পরে আমি এটা এতটুকু নিতে পারি, এতটুকু নিতে পারি। আমার ইচ্ছে আমি আর একটু বড় নিতে পারি, আর একটু ছোট নিতে পারি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি আমরা বৃত্তচাপ আঁকি। এই আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি, এটাকে বলা হয় বৃত্তচাপ। যে কোনো মাপের নিয়ে, এটা আর একটু বড় হতে পারবে, আর একটু ছোট হতে পারবে। এটা কোনো ধরা বাঁধার নিয়ম নেই যে এতটুকু নিতে হবে। তুমি তার চেয়ে ছোট নিতে পারবা, তার চেয়ে বড় নিতে পারবা ব্যাসার্ধটা। এখন এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি। তাহলে এ কোণের রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে, এ বিন্দু রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করছে। মানে এই রশ্মিটাকে বি বিন্দুতে ছেদ করছে, এটা হলো বি বিন্দু, আর এই রশ্মিটাকে সি বিন্দুতে ছেদ করছে। এখন আমরা বি ও সি কে কেন্দ্র করে এখন আমরা বি তে আবার বসাবো, আবার কম্পাসটা কিন্তু বি তে বসাবো। বি ও সি কে কেন্দ্র করে, মানে বির মধ্যে বসিয়ে এই ব্যাসার্ধ, এই ব্যাসটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ এতটুকু, অর্ধেকের বেশি আমরা নিলাম, অর্ধেকের বেশি, অর্ধেক অনুমান করে এতটুকু মনে করো, তার চেয়ে একটু বেশি নিবা। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে, এটাকে ছোট করা যাবে না, বড় করা যাবে না, এই একই ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে, সি বিন্দুতে আমরা কেন্দ্র করব। এইটাকে আমরা কিন্তু ঠিক রেখেছি, এটাকে ছোট করে নেই, বড় করে নেই। এখান থেকে যে মাপ নেব, এই দিক থেকে একই মাপ নিতে হবে। বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে,
আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, মানে এই ব্যাসার্ধ নিয়ে, তার চেয়ে বড় করা যাবে না, ছোট করা যাবে না, আরেকটি বৃত্তচাপ আমরা অঙ্কন করি। এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে বা যে কোনো বিন্দুতে তুমি লিখতে পারো, পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুটি চাপ পরস্পর ডি বিন্দুতে এই বিন্দু ডি বিন্দু ছেদ করে। এখন আমরা এ ডি যোগ করব। এডি আমরা যোগ করলাম। তাহলে এডি রেখা বি কোণকে সমদ্বিখণ্ডক করছে, মানে সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ হবে। মানে এটা যতটুকু এটা ততটুকু হবে। যদি এই কোণটা 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি, এইটুকু হবে 30 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, এ কে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমেই আমরা একটি কোণ নিব, কোণ নিয়ে এই যে প্রথমে আমরা এ কোণটা নিছি, এরপরে এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কোণের রশ্মিদ্বয়কে বি, রশ্মিদ্বয় মানে এক রশ্মি এক রশ্মি, এই জন্য রশ্মিদ্বয় মানে দুইটি রশ্মি, কোণের রশ্মিদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এখন বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, আমরা একটি বৃত্তচাপ আঁকলাম। আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এডি যোগ করি। তাহলে এডি রশ্মিটি বি এ সি কোণকে, মানে এ কোণকে, অর্থাৎ বি এ সি কোণ বলতে পারো অথবা এ কোণ বলতে পারো, এ কোণকে সমদ্বিখণ্ডিত করছে। এই রেখাটা এই এ কোণকে, এই রেখাটার দ্বারা এ কোণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ সমদ্বিখণ্ডক হয়েছে, অর্থাৎ বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ। এটাই হলো একটি কোণ দেওয়া থাকলে তোমরা কিভাবে সমদ্বিখণ্ডক করো মানে করবে, এটা আমরা দেখালাম। আশা করি তোমরা যে কোনো কোণ আসলে তোমরা এটাকে সমদ্বিখণ্ডক করতে পারবে। প্রথমে তোমরা একটা এরকম কোণ নিবা, এরকম একটা কোণ নিবা, মনে করো কোণ নিলে একে কেন্দ্র, কম্পাসটা এখানে বসে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপটি এই কোণের রশ্মিদ্বয়কে যে কোনো বিন্দুতে, এখানে অন্য কোনো নাম দিতে পারো তুমি, তোমার ইচ্ছে, বিএসি বিন্দুতে ছেদ করে। আবার বি কে কেন্দ্র করে অর্ধেক হলে এতটুকু, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, সি কে কেন্দ্র করে আবার একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ যদি পরস্পর ডি বিন্দু ছেদ করে এডি যোগ করি, তাহলে এডি রেখাটা বিএসি কোণকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। আমরা এখন বলছি, আমরা কি বলছি, বি কে কেন্দ্র করে বিএসি কোণের অভ্যন্তরে বলা যাবে, বি কে কেন্দ্র করে বিএসি কোণের অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে বিএসি কোণ অভ্যন্তরে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এডি যোগ করি, তাহলে এডি রেখা অংশই এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি রেখাংশ দ্বারা এ কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে তোমাকে যদি বলে একটা কোণকে সমদ্বিখণ্ডক করো, তাহলে তুমি এইভাবে সমদ্বিখণ্ডক করে দেবে। আশা করি তোমরা একটি কোণ দেওয়া থাকলে সমদ্বিখণ্ডিত করতে পারবে, বা মনে করা দেওয়া থাকলো 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে 60 ডিগ্রি কোণটা তোমরা কিভাবে আঁকবে, আমি 60 ডিগ্রি কোণটা একটু এঁকে দিই। তোমাকে বললো 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো, তাহলে আমরা প্রথমে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করব দেখো, একটি সহজ। এখানে তুমি এটা বসাও, এই বিন্দুতে বসাও এটা, আর তুমি পেন্সিল কম্পাস বসাবে। তোমরা কি পেন্সিল কম্পাস বসাবে। এখন এটাকে কেন্দ্র করে মনে করো এ বিন্দু, আমরা মনে করো এটা এ বিন্দু দিলাম,
তাহলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকবো। আমি কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন করতেছি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে প্রথমে একটা দাগ দিবা, একটা রশ্মি দিবা, এই এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এখন এই বৃত্তচাপটি এই রশ্মিকে মনে করে বি বিন্দুতে ছেদ করে। এখন বি কে কেন্দ্র করে আমরা এটা যে মাপে নিছি, এই যে এটা যতটুকু মাপ নিছি এটাও ততটুকু নিতে হবে, তাহলে আমার 60 ডিগ্রি হয়ে যাবে। এটা 60 ডিগ্রি হয়ে গেল আমার, এটা 60 ডিগ্রি হয়ে গেল। আমরা সি বিন্দুতে এটা সেট করছি। তাহলে এটা হলো 60 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি। এখন আমরা যোগ করে নিব। এইটা 60 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ তুমি একটা রেখা নিয়ে মনে করো এ একটা বিন্দু, একে কেন্দ্র করে যে মাপে তুমি এই বৃত্তচাপটা অঙ্কন করবে ওই একই মাপে এই দিকে বসে আবার একটি বৃত্তচাপ দিয়ে দিবে, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা কি করছি? এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকছি। আমরা যে মাপে এই বৃত্তচাপটা অঙ্কন করছি, মনে করে এতটুকু নিলাম। এই মাপে এটাকে ছোট করা যাবে না, বড় করা যাবে না। ছোট করতে পারবে না, বড় করতে পারবে। ছোট বা বড় করলে 60 ডিগ্রি হবে না। এই মাপটা যতটুকু নিবে এই মাপটা আবার এখানে বসে আরেকটি বৃত্তচাপ দিয়ে দিবে, তাহলে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটা তুমি চাঁদা দিয়ে মেপে অঙ্কন করে চাঁদা দিয়ে মাপবা, দেখবা যে 60 ডিগ্রি হবে, অ্যাকুরেট 60 ডিগ্রি হবে। এটা যে মাপে নিবে, এই আবার বলতেছি, এটা যে মাপে নিবে ঠিক এই মাপটাকে ছোট করবে না, বড় করবে না। এই মাপটা আবার এই বিন্দুতে বসাবে, বি বিন্দুতে বসে এই বৃত্তচাপ দিয়ে দিবে। এখন যোগ করার পরে যে কোণটা হবে সেই কোণটা 60 ডিগ্রি হবে। এখন আমার এটাকে মনে করো সমদ্বিখণ্ড করতে হবে। তাহলে আমি এখানে আবার বসাই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ দিলাম। আবার তাহলে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই একটা বৃত্তচাপ দিলাম, ছোট হয়ে গেছে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ। আবার এই মাপে এটাকে ছোট করা যাবে না, বড় করা যাবে না। এই মাপটা আবার সি বিন্দুতে বসাও, বসে আমরা আরেকটা বৃত্তচাপ নিলাম। এটা আমাদের কি করলো? ডি বিন্দুতে সেট করলো এটা। এখন আমরা এডি যোগ করে ফেলবো। এই এডি রেখাটা বিএসি কোণকে সমদ্বিখণ্ড করছে। তাহলে আমরা একটি কোণকে সমদ্বিখণ্ড দেখালাম। আর 60 ডিগ্রি কিভাবে আঁকতে হয় এটাও আমরা দেখলাম। মানে যে কোনো একটা রেখা নিয়ে যে মাপে তুমি বৃত্তচাপ রাখবা এই মাপে আবার এই বিন্দুতে বসে এই মাপে একটা বৃত্তচাপ দিলেই তোমার 60 ডিগ্রি হয়ে যাবে। আশা করি তোমরা 60 ডিগ্রি অঙ্কন করতে পারবে অথবা যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবে। আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।